Hello, my dear students of class 11. Today I am discussing a prose from your textbook, The Place of Art in Education by Nandulal Bose. Part 2. Let's begin. If the objective of our education is total development, art training should have the same status and importance as reading and writing. So if the objective of our education is total development, so what is the object or objective of our education is complete development or total development of oneself. So if the objective of our education is total development, তাহলে আমাদের যে শিক্ষাদান করা হয় তার আদর্শ যদি সর্বাঙ্গীন শিক্ষাদান হয় তাহলে কী হবে, যে আর্ট ট্রেনিং শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস, মানে শিল্পকলার বা কলাচর্চার যে স্থান, মানে তার ট্রেনিংয়ের শুড হ্যাভ দ্য সেম স্ট্যাটাস, মানে একই রকম স্ট্যাটাস থাকা উচিত, একই রকম কার মতো ইম্পর্টেন্স থাকা উচিত, সেম স্ট্যাটাস অ্যান্ড ইম্পর্টেন্স অ্যাজ রিডিং অ্যান্ড রাইটিং, মানে লেখাপড়ার সঙ্গে মানে শিল্পকলার স্থান বা মান বিদ্যালয়ের যেসব লেখাপড়া তার সঙ্গে সমান থাকা উচিত। হ্যাঁ, লেখাপড়ার সঙ্গে যেন আর্টের স্ট্যাটাসটা মানে একদম সেম স্ট্যাটাস এবং ইম্পর্টেন্স গুরুত্বটাও যেন একই রকম থাকা উচিত। বাট দ্য প্রভিশন দ্যাট আওয়ার ইউনিভার্সিটিস মেক ফর দিস, মানে ফর দ্য আর্ট এডুকেশন, আর্ট ট্রেনিং ইজ সরিলি ইনঅ্যাডিকুয়েট অ্যাট প্রেজেন্ট। তাহলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এই আর্ট শিক্ষার জন্য যা ব্যবস্থা সেখানে আছে সেটা কিন্তু মোটেই আশাব্যঞ্জক বা মোটেই কিন্তু পর্যাপ্ত নয়। মানে আরও বেশি আর্ট ট্রেনিংয়ের প্রতি আরও বেশি এমফেসিস দিতে হবে, আরও নিউ টেকনিক সেখানে ইনভেন্ট করতে হবে, যাতে আর্ট শিক্ষাটাও রিডিং এবং রাইটিংয়ের সঙ্গে ভালোভাবে আর্ট ট্রেনিংটাকেও যেন দেওয়া যেতে পারে, সেই বন্দোবস্ত কিন্তু করা দরকার, যেটা আমাদের ইউনিভার্সিটিতে সেই বন্দোবস্তটা যেন ল্যাকিং হয়, মানে সেটার অভাব যেন, তার ইনঅ্যাডিকুয়েট যে একটা অপর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, কোনটি পর্যাপ্ত নয় এরকম ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা এটা দেখতে পাই। It would seem that this is due to the general notion that art is the exclusive preserve of a few professionals and common people have nothing to do with it. তাহলে it would seem that, মানে এটা মাঝে মাঝে মনে হয় যে this is due to the general notion, মানে একটা সাধারণ বা একটা যে আমাদের একটা সাধারণ, মানে অনেকের মধ্যে একটা সাধারণ বিশ্বাস, একটা ধারণা যে আর্ট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনাল, যে শিল্প চর্চাটা হলো একদল পেশাদার শিল্পী আছে তাদেরই যেন একটা ব্যাপার, তাদেরই একচেটিয়া কারবার। ঠিক আছে, আর্ট ইজ দ্য এক্সক্লুসিভ প্রিজার্ভ অফ এ ফিউ প্রফেশনালস, মানে আর্ট ইজ মেড টু ইউজ ফর ফিউ প্রফেশনালস। শিল্পকলাটা শুধুমাত্র যারা কিছু প্রফেশনালস আছে, যারা একচেটিয়া যাদের কারবার আছে, সেই শিল্পীরাই সেই আর্ট শিক্ষাটা নিতে পারে বা তারাই ব্যবহার করতে পারে। এটা আমাদের একটা সাধারণ একটা নোশন, ধারণা, একটা জেনারেল নোশন একটা। অ্যান্ড কমন পিপল হ্যাভ নাথিং টু ডু উইথ ইট, তাহলে সেখানে সাধারণের তার সঙ্গে কোনো সম্পর্কই নেই, মানে আর্ট শিক্ষার সঙ্গে সাধারণের সম্পর্ক নেই বলতেই চলে, যেটা আমাদের ধারণা, কিন্তু না। When the educated do not feel any sense of shame at not understanding art, মানে when the educated do not feel, মানে একজন শিক্ষিত মানুষে কোনো সময় যেন অনুভব করে না any sense of shame at not understanding art, মানে শিল্পকলাটা বা এই আর্ট শিক্ষাটা যে সকলেই বুঝবে, শিক্ষিত মানুষরাও কিন্তু অনেক সময় বুঝতে পারে না। ঠিক আছে, যে শিক্ষিত শিল্প এই জিনিসটা বা শিল্প চর্চাটা বা আর্ট শিক্ষাটা তারা কিন্তু, হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষও কিন্তু হ্যাঁ এটা বুঝতে পারে না। অ্যান্ড তার ফলে কি ডু নট তাজ ফিল এনি সেম অফ সেম অ্যাট নট আন্ডারস্ট্যান্ডিং আর্ট, মানে তারা কিন্তু কোনো কিছু মানে লজ্জিত বোধ করে না, যে বুঝতে পারেনি বলে যে লজ্জিত বোধ করা, সেটা কিন্তু এডুকেটেড পার্সনরা তারা কিন্তু এটা করে না। হোয়াট কোশ্চেন ক্যান দেয়ার বি অফ কমনার্স,
মানে যেখানে শিক্ষিত মানুষরা যখন আর্ট শিক্ষা না বুঝতে পেরে তাদের মধ্যে কোনো মানে লজ্জা সূচক বা সেমফুল কোনো কিছু তাদের মধ্যে দেখা যায় না, তাহলে সাধারণত সাধারণ জনসাধারণের তো কোনো কথাই নেই। ঠিক আছে, তাহলে হোয়াট কোশ্চেন ক্যান দেয়ার বি অফ কমনার্স, তাহলে সাধারণদের আর কি প্রশ্ন থাকতে পারে? দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ, যে তারা আবার এটাও এটাও একটা মানে বিভাজন করতে পারে না, পার্থক্য করতে পারে না কাদের মধ্যে? বিটুইন এ পেন্টিং, একটা অঙ্কন, আর একটা ফটোগ্রাফ, একটা চিত্র বা ছবি, এই দুটোর মধ্যে কিন্তু তারা অনেক সময় যে পার্থক্য বা তফাৎ তারা কিন্তু করতে পারে না। দে গেভ ইন অ্যামাচমেন্ট অ্যাট জাপানিজ স্টলস, তারা একদম এক দৃষ্টে যেন একদম মানে তারা যেন বিস্মিতভাবে সেই জাপানিজ ডলের দিকে যেন তাকিয়ে থাকে, অ্যাজ ইফ দে আর গ্রেট স্পেসিমেন অফ আর্ট, এবং মনে করে যে ওটাই হচ্ছে কি আর্টের একদম উৎকৃষ্ট মানের উদাহরণ বা একটা শ্রেষ্ঠ নিদর্শন, যে জাপানিজ ডলস, মানে তারা মানে দে গেভ ইন অ্যামাজমেন্ট অ্যান্ড জাপানিজ ডলস, মানে জাপানিজ ডলসের দিকে তারা একদম পুরো হাঁ হয়ে যায়, মানে তাকিয়ে একদম হাঁ করে তাকিয়ে দেখে, বিস্মিত হয়ে যায়, যে তখন বলে যে এটাই হচ্ছে গিয়ে গ্রেট স্পেসিমেন অফ আর্ট, শিল্পকলার একটা মানে শ্রেষ্ঠ নিদর্শন। গ্যারিস জার্মান wrapped in red, blue, purple do not strain their eyes but give them pleasure. আবার কি হয় যে গ্যারিস জার্মান wrapped in blue, মানে একদম কুৎসিতভাবে, মানে একদম জমকালো যেটা বলা, গ্যারিস জার্মান র্যাপটিন, মানে সেগুলোকে মোড়া থাকে কি দিয়ে? রেড, ব্লু, পার্পেল, ডু নট স্টেন দেয়ার আইস বাট গিভ দেম প্লেজার, মানে বিশ্রী রং করা একটা লাল, নীল, বেগুনি একটা জার্মান যে র্যাপার, যে সেটা আমরা যখন দেখতে অভ্যস্ত, যেন চোখের একদম যেন কি হয় যে ডু নট স্টেন দেয়ার আইস, মানে চোখের পীড়া তো মানে চোখে একটা পীড়া বোধ করি, যারা গ্যারিস জার্মান র্যাপড ইন ব্লু, রেড, ব্লু অ্যান্ড পার্পেল ডু নট স্টেন দেয়ার আইস বাট গিভ দেম প্লেজার, মানে সেটা তাদের চোখে পলক ফেলায় না, শুধুমাত্র কী দেয়? তাদেরকে আনন্দ দেয়। অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি দে ইউজ টিন কন্টেনার্স ইন প্লেস অফ এ এলিগেন্ট আর্থ পিকচার্স দে ক্যান ইজিলি লে দেয়ার হ্যান্ডস অন, তাহলে অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি, মানে তারা যখন সেটা ব্যবহার করে, অন গ্রাউন্ড অফ ইউটিলিটি দে ইউজ টিন কন্টেনার্স, মানে এটা কী বলছে? তা সহজপ্রাপ্য যে সস্তা মাটির কলসির বদলে তারা টিনের যে কন্টেনার্স, মানে যে টিনের যে পাত্র, সেটা কিন্তু তারা ব্যবহার করে। দে ইউজ টিন কন্টেন প্লেস অফ এ আর্থ পিকচার্স, মাটির কলসি বদলে তারা ব্যবহার করে টিন কন্টেনার্স, অ্যান্ড দে ক্যান ইজিলি লে দেয়ার হ্যান্ডস অন, কারণ তারা জানে যে এটা মানে আরও বেশি মানে সহজপ্রাপ্য বা সস্তা, তো সেই জন্য তারা মাটির কলসির বদলে তারা কিন্তু টিন কন্টেনার্স ব্যবহার করে। দ্য এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইস ইউনিভার্সিটিস আর মেনলি রেসপন্সিবল ফর দিস, তাহলে একদম তিনি দেখুন ডাইরেক্টলি একদম যেন কাদেরকে অ্যাটাক করছেন? দ্য এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইস ইউনিভার্সিটি, শুধুমাত্র এডুকেটেড পাবলিক নয়, এবং এই যে ইউনিভার্সিটিসগুলো আছে তাদেরকেও তিনি দায়িত্ব করছে, আর বলছে একদম ডাইরেক্টলি তিনি যেন আঘাত করছেন, অ্যাটাক করছেন, both education, those who are associated with educational institution, the educated public of this country and its universities, মানে এডুকেশন ইনস্টিটিউশনকে তিনি মানে ডাইরেক্টলি অ্যাটাক করছেন, তার সঙ্গে সঙ্গে যারা এই এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড তাদেরকেও তিনি কিন্তু অ্যাটাক করছেন, যে তারাই হচ্ছে এই যে মানে আর্ট শিক্ষার যে চূড়ান্ত অবনতি, তাদের জন্যই এরকম পজিশনে মানুষ আর্ট শিক্ষাটাকে এইভাবে গ্রহণ করতে পারে। তো এই টোটাল
মানে ফেলিওরটা হচ্ছে এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইস ইউনিভার্সিটিস আর মেনলি রেসপন্সিবল ফর দিস। তারাই হচ্ছে একমাত্র যে তারা শিক্ষিত সমাজ এবং বিশ্ববিদ্যালয়গুলি এর জন্য দায়ী। এ কারসারি লুক অ্যাট আওয়ার এডুকেশনাল সিন, কারসারি মিনস হিস্ট্রি আর ইউজুয়ালি সুপারফিশিয়াল। A cursory look at our educational scene will reveal that while this country's cultural life has fanned out, তাহলে কী বলছে এখানে যে আমরা আপাত দৃষ্টিতে কি দেখতে পাই যে এ কারসারি লুক অ্যাট এডুকেশনাল সিন উইল রিভিল দ্যাট, মানে যেটা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই, যেটা প্রকাশ করে মানে আমাদের এই বিদ্যার ক্ষেত্রে যে কী হচ্ছে যে মানে কারসারি লুক অ্যাট এডুকেশনাল সিন উইল রিভিল দ্যাট, যেটা প্রকাশ করবে যে হোয়াইল দিস কান্ট্রিজ কালচার, মানে দেশের যে সংস্কৃতি, দেশবাসীর যে সংস্কৃতি যেমন বাড়ছে, হ্যাঁ, কান্ট্রি হ্যাজ ফ্যান্ড আউট, মানে আমাদের দেশবাসীর যে সংস্কৃতি যেমন বাড়ছে বলে মনে হয়, সেরকমভাবে ইস অ্যাস্থেটিক সেন্সিবিলিটি হ্যাভ গ্রোন ডিস্ট্রেসিংলি ওর্স, মানে তার যে নান্দনিক সংবেদনশীলতা, এটা অ্যাস্থেটিক সেন্সিবিলিটি মানে হচ্ছে নান্দনিক সংবেদনশীলতা, তেমনি ক্রমশ যেন একটা ডিস্টিংশন, সেটাও যেন একদম নিম্নমুখী, মানে একদম, হ্যাঁ, তার ক্রমশ সেটা যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। মানে একদিকে যেমন তিনি দেখাচ্ছেন যে আপাতদৃষ্টিতে যে শিক্ষার ক্ষেত্রে যে দেশবাসীর সংস্কৃতি যেমন বাড়ছে বলে মনে হচ্ছে, অন্যদিকে তার যে নান্দনিক সংবেদনশীলতা, মানে যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রসবোধের যে আনন্দ করার যে বিভিন্ন রকম পসিবিলিটি বা সেন্সিবিলিটিস হ্যাভ গ্রোন, হ্যাঁ, ডিস্ট্রেসিংলি ওটস, মানে সেটা যেন আরও বেশি, হ্যাঁ, পীড়াদায়ক বা আরও বেশি ক্রমশ সেটা আরও বেশি মানুষের কাছে যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। দ্য অনলি রেড্রেস ফর দিস লাইস ইন স্প্রেডিং আর্ট এডুকেশন অ্যামংস দ্য সো কল এডুকেটেড পাবলিক। তাহলে এরপর তিনি একদম শেষ মুহূর্তে তিনি এর জন্য যে মেজারমেন্ট, মানে প্রতিকার, কীভাবে প্রতিকার করা যায়, যে কী হবে, দ্য অনলি রেড্রেস ফর দিস লাইস ইন স্প্রেডিং আর্ট এডুকেশন, মানে এই প্রতিকার উপায় যে একালের শিক্ষিত সমাজে কলা শিক্ষার ব্যাপক প্রয়োজন, মানে স্প্রেডিং আর্ট এডুকেশনটাকে যেন একদম পুরো ছড়িয়ে দিতে হবে। অ্যামংস দ্য সো কল এডুকেটেড পাবলিক, মানে এডুকেটেড পাবলিকের মধ্যেও আর্ট শিক্ষাটা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে বলছে। অ্যাজ দে সেট দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য পিপল অ্যাট লার্জ, কারণ এই শিক্ষিত সমাজটাই হচ্ছে জনসাধারণের একটা আদর্শ, ঠিক আছে, দিয়ে কারণ তারাই হচ্ছে স্ট্যান্ডার্ডটাকে সেট করে, তারাই যেন যে জনসাধারণ আদর্শ হিসেবে কাজ করে, তারাই যেন যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটাকে সেট করে ফর দ্য পিপল অ্যাট লার্জ। মানে তিনি প্রথম ডাইরেক্টলি একদম অ্যাটাক করলেন এডুকেটেড পাবলিক, তার সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশন, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিস, এবং শেষে তিনি মেজারমেন্ট এটা দিলেন যে প্রতিকারের উপায় হচ্ছে যে দ্য অনলি রেড্রেস ফর দিস লাইস ইন স্প্রেডিং আর্ট, মানে তিনি বলেছেন যে আর্ট শিক্ষাকে আরও বেশি ছড়িয়ে দিতে হবে, আর্ট এডুকেশনকে, অ্যামংস দ্য সো কল এডুকেটেড পাবলিক, কাদের মধ্যে, সেই সো কল এডুকেটেড পাবলিক, শিক্ষিত সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলন করতে হবে। অ্যাজ দে সেট দ্য স্ট্যান্ডার্ডস ফর দ্য পিপল অ্যাট লার্জ, কারণ এই শিক্ষিত সমাজের যে শিক্ষিত সমাজটাই হচ্ছে জনসাধারণের যে একটা আদর্শ, তারাই গঠন করে, তারাই এই জনসাধারণকে যেন ঠিক পথ চালিত করে। তো এডুকেটেড পাবলিকদেরকেই মানে এই কাজটা যেন ইনিশিয়েটিভ নিয়ে সম্পাদন করতে হবে, যে মানুষের মধ্যে যে আর্ট শিক্ষার যে স্প্রেডিং, সেটা কিন্তু এডুকেটেড পাবলিকদের দ্বারাই করতে হবে। মানে প্রথম তিনি অ্যাটাক করলেন, কিন্তু আবার মেজারমেন্টের সময় তিনি বলছেন যে না সো কল্ড এডুকেটেড পাবলিক, মানে এখানে ভেরি মাচ এমফাসিস দিয়েছেন, দেখুন সো কল্ড এডুকেটেড পাবলিক। ওকে, দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি আবার অন্য প্যারাগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।